সরকার তথা বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট আমদানিকারক ও মিল মালিকদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণ করে থাকেন। কিন্তু হিমাগারে আলু সংরক্ষণ নিমিত্তে কেজি প্রতি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ, হিমাগার মালিকগণ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর্থিক বিশ্লেষণে বিশেষজ্ঞদের সঙ্গে আলু চাষি, কৃষক ও আলু ব্যবসায়ী রাখাটা কতটুকু যুক্তিযুক্ত তা বিবেচনায় দাবি রাখে এবং এটি মুক্তবাজার অর্থনীতির সাথে সাংঘর্ষিক। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরূপ হিমাগারে আলু সংরক্ষণের ক্ষেত্রেও সরকার তথা কৃষি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, হিমাগার মালিকগণ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সহ সংশ্লিষ্ট আর্থিক বিষয়ে বিশেষজ্ঞগণের সমন্বয়ে হিমাগারে আলু সংরক্ষণের নিমিত্তে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করা যথাযথ হবে। মহোদয় সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে উত্তরবঙ্গের তেমন কোনো উল্লেখযোগ্য শিল্প কারখানা গড়ে ওঠে নাই। শুধু হিমাগার শিল্প স্থাপিত হয় কৃষকদের তাদের উৎপাদিত আলু সহ অন্যান্য পচনশীল খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারছেন। কিন্তু যদি হিমাগার সমূহ পরিচালনার সংশ্লিষ্ট খাতসমূহ বর্ধিত মূল্য বৃদ্ধি সহ যৌক্তিক ব্যয়সমূহ বিবেচনায় না নিয়ে ভাড়া কমানোর মতো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে হিমাগার মালিকদের পক্ষে বর্ধিত হারে লেবার বিল পেমেন্ট, স্টাফদের বর্ধিত বেতন ভাতা, বর্ধিত হারে বিদ্যুৎ বিল, অ্যামোনিয়া গ্যাসের বর্ধিত মূল্য সহ অন্যান্য বর্ধিত আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করে হিমাগার পরিচালনা করা সম্ভব হবে না। এর ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য হিমাগার মালিকগণ দায়ী থাকবেন না। মহোদয়ের সদয় জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে উদ্ভূত পরিস্থিতি স্থায়ী সমাধান করতে হলে দীর্ঘমেয়াদী পদক্ষেপের অংশ হিসেবে নিম্নে বর্ণিত কার্যক্রম গ্রহণ করতে হবে, যেটা আমরা কোল্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ করছি। 2025 সালে আলু চাষকারী কৃষকদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সচিব, কৃষি মন্ত্রণালয়, সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, সচিব, খাদ্য মন্ত্রণালয়ের মহোদয়গণ সহ গঠিত সচিব কমিটির সুপারিশ মোতাবেক ক্ষতিগ্রস্ত আলু চাষীদের প্রণোদনা প্রদানের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ 2026 সালে প্রণোদনা হিসেবে আলু চাষকারী কৃষকদেরকে প্রদান করতে হবে। পোল্ট্রি ফার্ম, অ্যানিমেল ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বিএডিসি, হিমাগারের মতো দেশের ব্যক্তি মালিকানাধীন স্থাপিত হিমাগার সমূহে বিদ্যুৎ বিলের উপর শতকরা 20% হারে রিবেট প্রদান করতে হবে। হিমাগার সমূহকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করে হিমাগার স্থাপন, পরিচালনা ব্যয় নির্বাহের জন্য জাতীয় রাজস্ব বাজেট থেকে বাংলাদেশ ব্যাংকে 6,000 থেকে 8,000 কোটি টাকা বরাদ্দ প্রদান করতে হবে। বাংলাদেশ ব্যাংক এই অর্থ বিভিন্ন তফসিলকৃত ব্যাংকে বরাদ্দ প্রদান করে তফসিলকৃত ব্যাংকগুলো দেশের হিমাগার গুলিকে হিমাগার স্থাপন এবং হিমাগার পরিচালনা ব্যয় নির্বাহের জন্য 4 থেকে 5% সুদে ঋণ প্রদান করবে। উদ্বৃত্ত উৎপাদিত আলু রপ্তানিকে উৎসাহিত করার জন্য বর্তমানে প্রদেয় শতকরা 10% প্রণোদনার পরিবর্তে শতকরা 30% প্রণোদনা প্রদান করতে হবে। এমতো অবস্থায় বর্ণিত বিষয়গুলি বিবেচনায় নিয়ে দেশের খাদ্য, পুষ্টি, নিরাপত্তায় নিয়োজিত কৃষিভিত্তিক হিমাগার শিল্পসমূহ সুষ্ঠু পরিচালনার সার্বিক প্রতিযোগিতা প্রদান করার জন্য মহোদয়ের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। মানে এটা আমরা আরও 3 মাস আগে অলরেডি কৃষি সচিবকে আমরা লিখিত আকারে জানাইছি এবং আমরা কৃষকদের পক্ষে আমরা কি বলছি আপনারা এখানে তো প্রমাণ পাইলেন যে আমরা কিন্তু কৃষকদের বিপক্ষে এখানে কোনো কথা বলি নাই।